হ্যাঁ, আমি ওকে করছি এখন সব কিছু। আমরা তাহলে 7 থেকে শুরু করলাম নাকি? 7 এর তিনটা ফ্যাক্টর। 7 একটা হচ্ছে x, পরেরটা কত? x প্লাস x মাইনাস 1 আর x প্লাস 1 হয়। হ্যাঁ, x মাইনাস 1 x প্লাস 1 ইজ গ্রেটার দ্যান 0। বলছে যে সলভ দ্য শো সলিউশন নাম্বার লাইনে শো করতে বলছে আমাদের। x মাইনাস 1 আর কি x প্লাস 2 ইজ গ্রেটার দ্যান 0। তাহলে এখন দেখো ফ্যাক্টর কয়টা বলো তো? ফ্যাক্টর কিন্তু তিনটা। তো তিনটা মিলে পজিটিভ হলে কি হতে হয় বলো তো? অল পজিটিভ। হ্যাঁ, অল পজিটিভ হলে আমাদের হবে সবগুলো পজিটিভ মাল্টিপ্লাই করলে পজিটিভ হবে। আর 2 নেগেটিভ এন্ড 1 পজিটিভ। কি কথা বোঝা গেছে? দুইটা নেগেটিভ যদি হয় তাহলে নেগেটিভ নেগেটিভ কি হবে বলো তো? পজিটিভ হয়ে যাবে। তাহলে ওকে, that is true if and only if factors x x আর x minus 1 আর x plus 2 আর পজিটিভ সাইন ভেক্টর সাথে তো আর পজিটিভ সাইন। পজিটিভ সাইন ওকে, or 2 positive 2 negative 2 factors negative 2 factors negative sign and 1 and other one positive পজিটিভ সাইন। দেখো তো এই কন্ডিশন আমরা পজিটিভ পাবো না? ফ্যাক্টরস আছে তো পজিটিভ সাইন মানে সবগুলোই 3 ফ্যাক্টরস আর if 3 কতটা লিখে দিও এখানে 3 ফ্যাক্টরস আছে তো পজিটিভ সাইন, তিনজনে পজিটিভ থাকবে। আর 2 ফ্যাক্টরস আর নেগেটিভ সাইন and other one is positive side। তাহলে আমরা কিন্তু পাবো কি পজিটিভ, ঠিক আছে না? তাহলে এখন কিন্তু তিনটা, এটা 0 এটা 0 এটা 0 ধরলে আমরা তিনটা কন্ডিশন পাচ্ছি। একটা হচ্ছে কি 0, একটা পেলাম 1 আর একটা পেলাম -2। তাহলে এখন আমরা নিব কি এই কন্ডিশন x এর ভ্যালু, এর ভিতরে x এর ভ্যালু, এর ভিতরে x এর ভ্যালু আর গ্রেটার দ্যান x গ্রেটার দ্যান 1। তাহলে ফাইন। তাহলে এখন চলো আমরা ওই টেবিলটা ড্র করি। দেখি যে আমাদের কোথায় কোথায় যে সেম সাইন হয় আর 2 নেগেটিভ 1 পজিটিভ হয়। ফাইন sin of x minus 1 আর sin of x plus 2, ঠিক আছে তো? তাহলে এখন দেখো যে আমাদের কাজ কি দেখো, কোন কোন কন্ডিশনে আমরা ভ্যালুগুলো নেব, কোন কোন কন্ডিশনে আমরা ভ্যালুগুলো নেব, সেই কন্ডিশনে আমাদের কাজ করতে হবে। তাহলে x is less than -2, তো less than -2 বলতে -3 নেগেটিভ এটাও নেগেটিভ হবে। ওকে, নেগেটিভ। আর এর মাঝখানে না -2x 0, তাহলে -1 নেগেটিভ এইটা পজিটিভ। তাহলে এই কন্ডিশন স্যাটিসফাই হবে।
এবার 0 x 1, চলো এই কন্ডিশনে যাই। এখন দেখো যে এই কন্ডিশনে যদি যায় তাহলে কি হলো আমাদের? আচ্ছা 0.5 নিলাম পজিটিভ, এটা নেগেটিভ, এটা পজিটিভ। এরপরে x is greater than 1, greater than 1 বলতে সেটা কত? 2, পজিটিভ পজিটিভ পজিটিভ। কি দেখো তোমরা কি বুঝতে পারছো? তোমরা মূল কাহিনীটা বুঝতে পারছো কিনা? আমি একটা নতুন মার্কার নিয়ে নিই, মার্কার না নিলে হবে। হ্যাঁ দেখো তো তোমাদের কাহিনী কি তোমরা বুঝতে পারছো কিনা? এই ইকুয়ালটি সবটা তাহলে আমাদের সবাই পজিটিভ, অল পজিটিভ। আচ্ছা এখানে শোনো, এখানে এটা কি? এটা তিনটা জিরো হয় না? এটা জিরো ধরলে x ইকুয়ালস টু 0। এখানে তো তিনটা ফ্যাক্টর আছে। প্রথম ফ্যাক্টর x ইকুয়ালস টু 0, তাহলে x ইকুয়ালস টু 0 এই যে নিলাম। এবার এটা নিলে x ইকুয়ালস টু 1, এটা জিরো ধরলে x ইকুয়ালস টু 1, এটা জিরো ধরলে x ইকুয়ালস টু মাইনাস। তাহলে আমি এর থেকে কম একটা ভ্যালু নেব, -2 থেকে কম। -2 থেকে 0 পর্যন্ত একটা, 0 থেকে 1 পর্যন্ত একটা, আর গ্রেটার দ্যান 1। কি ক্লিয়ার? এখন ফ্যাক্টর তো তিনটা, 1 2 3, তিনটা ফ্যাক্টরের কারণে এটা হচ্ছে। তাহলে এত ট্রু ইফ এন্ড অনলি ইফ কন্ডিশন এটা আর কন্ডিশন এটা, কারণ মাইনাস আর মাইনাস মাল্টিপ্লাই করলে প্লাস হবে, আর সবগুলো প্লাস মাল্টিপ্লাই করলে প্লাস হবে, কারণ গ্রেটার দ্যান। তাহলে এখন ওই কথাগুলো আমরা একটু লিখব। হ্যাঁ এখন দেখো যে আচ্ছা না টেবিল ইউজ করছি না, এত ট্রু। আর আবার এটা লিখবো, হ্যাঁ 7 যেহেতু লিখ করতেছি আমরা 7। ওকে হ্যাঁ এত ট্রু। আমি তো দেখলাম না যে কাগজটা যে ফেলে দিলাম এটা ই ছিল কিনা, তাও তো দেখলাম না, না দেখে এসে ফেললাম। এত ট্রু ইফ এন্ড অনলি ইফ এই কন্ডিশন -2 x 0 or আরেকটা পাবো x is greater than greater than 1, x is greater than 1। তাহলে সলিউশন সেট yes এর এলিমেন্ট কত? such that x belongs to R, such that -2x 0 or x is greater than 1। তাহলে এখন সলিউশন সেট shown in the number line। এখন নাম্বার লাইনে শো করব আমরা, দেখো সলিউশন সেট shown in the number line। এখন নাম্বার লাইন এটা আমাদের -2 -1 0 1 2 নাম্বার লাইন আর বেশি বড় বানালাম না, যাও এটা -ইনফিনিটি +ইনফিনিটি। এখন কতটুকু পাবো আমরা? এটা তো ইকুয়াল না 0 পর্যন্ত নাকি? তাহলে এখানে একটা সলিউশন পাবো, এই যে এতটুকু। বুঝতে পারছো? আর আরেকটা পাবো কোথা থেকে? x is greater than এইদিকে, x is greater than 1। এখানে লেখো x is greater than 1, আর এই রেঞ্জটা কত হলো? -2x 0। কে ফ্যাক্টর তিনটা, এইজন্য এইভাবে আমাদের সলভ করা লাগলো। এরপরেরটাতে যাও, দেখো যে পরেরটা লেস দেন। ফ্যাক্টর কয়টা এখানে? এখানেও তিনটা, কিন্তু লেস দেন। তো লেস দেন হতে গেলে কি হতে হবে? 1 পজিটিভ 2 নেগেটিভ। হ্যাঁ sin of 3 নেগেটিভ। এখন চলো 8 নাম্বার।
8 নম্বরে যাও। সলভ করতে বলছে, সলিউশন সেট নাম্বার লাইনে শো করতে বলছে। 8 নাম্বার দেখো যে 2x 2x প্লাস 1 একটা ফ্যাক্টর পেলাম। পরেরটাতে কি আছে? x minus 1 একটা ফ্যাক্টর, আর একটা 3 less than or equals to 0। x minus 1 x minus 3 এত। তাহলে এখন দেখো যে এত is true, এত is true। এখন তিনটা যদি নেগেটিভ হয়, এত is true, true, if and only if sign of 3 factors, sign of factors 2x plus 1 x minus 1 আর x minus 3 sign of factors এটা তো আর নেগেটিভ। দেখো সবগুলো নেগেটিভ, মাইনাস করলে কি হবে? আমরা ইকুয়ালটা আপাতত কোথায় দেব? ইকুয়ালটা পরে লিখবো, এটা প্রথম প্রশ্ন লিখবো, তারপরে এখান থেকে এভাবে শুরু করতে হবে। ইকুয়ালটা তো ওখানে থাকলো, ইকুয়ালের পরে আবার এটা শুরু করতে হবে। ইকুয়াল তো সব ইকুয়াল হয়, সেটা আমরা একটু করে নিও, বুঝছো? এত ইকুয়াল টু 0, এত ইকুয়াল টু 0, এত ইকুয়াল টু 0। আচ্ছা, ওটা আমরা করবো একটু পরে। তাহলে এত তো আর সাইন অফ ফ্যাক্টরস এত তো আর নেগেটিভ, or one negative and other 2 positive, or one factor is negative and other two are positive sign, are পজিটিভ। কি কথা ক্লিয়ার? একটা নেগেটিভ আর আদার 2 পজিটিভ সাইন। তাহলে বুঝতে পারছো, তাহলে তো নেগেটিভ থাকবে। আচ্ছা যাক, আর আগের কাজটা একটু করে নাও। আচ্ছা, এটা পরে করলে হবে। এটা 0, এটা 0, এটা 0, কারণ ইকুয়াল তো ছিল আমাদের এই কন্ডিশনটা ছিল। তার আগে আমরা একটু এখান থেকে একটু তৈরি করে আসি, ওটা লাস্টে আবার লিখে দিতে পারবে। ঠিক আছে, ইকুয়াল হলে সবগুলো ইকুয়াল 0 হয়। তাহলে এটা কত? মাইনাস হাফ হচ্ছে না? মাইনাস হাফ, এটা 0 হলে এটা 1 আর এটা 3। এখন মাইনাস হাফের চেয়ে কম একটা নেব। কি ক্লিয়ার? আর পরেরটা কি করব? মাইনাস হাফের থেকে কম নেব, এর ভিতরে একটা এক্সেল ভ্যালু নেব, এর ভিতরে একটা নেব, এর থেকে গ্রেটার একটা নেব এক্সেল ভ্যালু। তাহলে এখন দেখো যে সাইন অফ, ওকে, when এরপর আসো সাইন অফ 2x plus 1, সাইন অফ x minus 1, এটা মাইনাস হাফ, এটা ছোট করে লিখে দিলাম। এরপরে সাইন অফ x minus 3। এখন চলো এই রেঞ্জে আমরা ভ্যালুগুলো নেব। 4টা রেঞ্জ লাগবে আমাদের, এটা একটু ঝামেলা লাগতেছে। দেখা যাচ্ছে তো? হ্যাঁ, যাচ্ছে। 4টা রেঞ্জ লাগতেছে আমাদের, কারণ ফ্যাক্টর 3টা হলে রেঞ্জ আমাদের 4টা লাগবে। আচ্ছা, x is less than minus half, তাহলে সে -2 নাও, যাও -2 নিলাম। এটা নেগেটিভ, এটাও নেগেটিভ, এটাও কি নেগেটিভ। কি ঠিক আছে তো? সবগুলো নেগেটিভ হয়ে গেল।
সে -2 নিয়েছে নেগেটিভ। এখন ওই রেঞ্জে যাও, -12x লেস দ্যান কত 1, তাহলে এটা 0 মনে করো, -12 এর থেকে শুরু হয়েছে 1 পর্যন্ত 0 নিলে এটা পজিটিভ, এটা নেগেটিভ, এটাও নেগেটিভ, নিতে পারবো না কি 1 factor is negative আর আদার 2 পজিটিভ সাইন। এখন এটা হচ্ছে না, এরপরে রেঞ্জ আছে কত 1x 3, তাহলে 2 নাও +2 পজিটিভ পজিটিভ, এটা নেগেটিভ, হ্যাঁ এটা হয় 1 নেগেটিভ আর 2 পজিটিভ সাইন, তার মানে আমরা সবগুলো নেগেটিভ একটা পেয়েছি, এখানে একটা পেয়েছি, আর এরপরে x is greater than 3, তাহলে এটা পজিটিভ, এটা পজিটিভ, এটা পজিটিভ, আমার লাগবে না পজিটিভ। তাহলে so এত is true if and only therefore হ্যাঁ কতটুকু ট্রু হবে, if and only, that is true if and only, দেখো তো কোন কন্ডিশনে ট্রু হচ্ছে, 8 নাম্বার তো থাকলো, that is true if and only, therefore that is true if and only if এই যে সবগুলো নেগেটিভ, তাহলে x is less than -half, আর এরিয়ান্স or 1x 3, ওকে। তাহলে সলিউশন সেট yes, x belongs to R such that -half or 1x 3, দেখো এই যে, তাহলে এই কন্ডিশন এবং এই কন্ডিশন অনুযায়ী তোমার নাম্বার লাইন ড্র করবে, পারবে না নাম্বার লাইন ড্র করতে, কোনো সমস্যার কথা না। তোমরা কি কাহিনীটা বুঝতে পারতেছো যে আমরা কি কাজটা করতেছি? এটা -1, এটা 0, মাঝখানে কিন্তু -half, তো লেস দ্যান -half, তাহলে মাইনাস ইকুয়াল আছে কিন্তু, ও এখানে আবার আমরা ইকুয়ালটা অ্যাভয়েড করে আসছিলাম, পরে আবার ইকুয়ালটা দিবা কিন্তু এখানে, বুঝতে পারছো? ওই কন্ডিশন থাকবে, সলিউশন সেট ইকুয়াল হবে, অর্থাৎ প্রথমে আমাদের উচিত ছিল এই কাজটা করে নেওয়া, 2x + 1 আর x - 1 আর x - 3 = 0, বুঝতে পারছো? তাহলে x = -half, x = 1, x = 3, তাহলে এটা একদম প্রথমে লিখে দিও, পরে এই কন্ডিশন দিও, দিয়ে এটা লিখো, পরে আবার এটা লেখার সময় আবার ইকুয়াল দিয়ে দিও, তো ইকুয়াল দিয়ে দিলাম, তাহলে ইকুয়াল দিলে আমাদের এটা প্লাস হয়ে গেল, আর লেস দ্যান মানে এইদিকে, ওকে, 0 1 2 3, তাহলে 1 থেকে 3 এটা তো আবার ইকুয়াল হবে, এটা ইকুয়াল হবে, তাহলে এখন এতটুকু কি ঠিক আছে? দেখো এটা আছে নাম্বার লাইন, তবে ইকুয়াল থাকলে সবার আগে ইকুয়াল দিয়ে একটু কাজ করে নেবে, ওকে, যেটা আমি করে নিই নাই, ঠিক আছে, তোমরা কিন্তু করে নেবে ইকুয়াল থাকলে 8, এবার নাম্বার লাইনে শো করে দিলাম এটা, ওকে। কারণ বুঝতে অসুবিধা আছে কিনা, আর আমার কথা শোনা যাচ্ছে? আপডেট না দিলে কথা একটু শুনতে পাতাম না, এখন তো যা একটু শুনতে পাচ্ছ। এরপরে চলো, এই যে এখানে 3টা ফ্যাক্টর, তার 3টা ফ্যাক্টর, সমস্যা নেই, ওকে। 9 দেখো যে x এর সাথে পরে কত, x + 1 x + 1 x - 2, দেখো গ্রেটার দ্যান 0, তাহলে এখন এখানে কয়টা ফ্যাক্টর আছে? 3টা ফ্যাক্টর আছে না?
তাহলে তিনটাই পজিটিভ হতে হবে, এটা ট্রু হতে হবে। তিনটাই কি হতে হবে? পজিটিভ হতে হবে কিন্তু, না হলে আমাদের কখনো আমরা এটা পাবো না। তাহলে এত ইজ ট্রু, ট্রু, ট্রু if and only sign of three factors, sign of three factors x or x minus 2 are positive or 2 negative and other one positive, or any 2 is negative, 2 is negative, 2 negative and other on positive sign, পজিটিভ। কি কথা বুঝতে পারছো? দুইটা নেগেটিভ হলে তো মাইনাস মাইনাস প্লাস হয়ে যায়, এই কারণে 2 নেগেটিভ or 2 নেগেটিভ and other on পজিটিভ সাইন। প্রথম তো সবগুলোই পজিটিভ, তাহলে আগের মতো তিনটা ফ্যাক্টর জিরো ধরে নাও। তিনটাকে জিরো ধরে নিলে x তো একটা জিরো, একটা -1 হয়, একটা 0 হয়, একটা 2 হয়, তাহলে লেস দ্যান একটা x নেব, এর ভিতরে একটা x নেব, এর ভিতরে একটা x গ্রেটার দ্যান 2 নেব। তাহলে যে আগের মতন হয় কন্ডিশন দিয়ে টেবিলটা করে দাও। ছোট ছোট ইনইকুয়ালিটি এগুলো না করলে আবার পরের গুলো তো অসুবিধা হবে পারতে। আচ্ছা when ওকে, আরেকটা লাগবে আমার। এখন সাইন অফ x sin of x plus 1 sin of x minus 2। হ্যাঁ, এখন দেখো যেটা, তাহলে এসে আমাদের কাহিনী, এগুলো সব সাইন নিয়ে কথা বলতে হবে আমাদের। হ্যাঁ, তাহলে এখন কাজ কি আমাদের? হোয়েন দিয়ে শুরু করলাম। হোয়েন প্রথম আছে x লেস দ্যান -1, তাহলে -2 নেগেটিভ সব নেগেটিভ বলতে হবে না। এখন -1 থেকে 0 এর মাঝখানে x 0, তাহলে 0.5 -1/2 নিলে নেগেটিভ সাইন, -1/2 নিলে পজিটিভ, -1/2 নিলে নেগেটিভ, তাহলে দুইটা নেগেটিভ একটা পজিটিভ। হ্যাঁ হয়েছে, এটা ট্রু হবে। তোমরা দেখতে পাচ্ছ তো? ওকে, হ্যাঁ, এরপর আসো যে পরের কন্ডিশন কত, 0 আর 2, 0x2, তাহলে 0 আর 2 এর ভিতরে 1 পজিটিভ, এটা নেগেটিভ না, হবে না, পজিটিভ হবে না। তাহলে এরপর আরেকটা রেঞ্জ আসো, x is greater than 2, তাহলে 3 পজিটিভ, তাহলে সো এত ইজ ট্রু, সো therefore এত ইজ ট্রু if and only if, কোন কন্ডিশনে? একটু মুছে দিলাম। এত ইজ ট্রু if and only if আমাদের আসতে হবে সব পজিটিভ, তাই না? ও সরি, সব অল পজিটিভ, তাহলে তো এটা নিবে।
ওয়ান পজিটিভ এটা নিবে, আর আসছে টু নেগেটিভ ওয়ান পজিটিভ, তার মানে এটা -1 x 0 1, আর x ইজ গ্রেটার দ্যান 2, কারণ পজিটিভ আসতে হবে তো আমাদের। তাহলে এখন চলো আমাদের কাজ সলিউশন সেট। সলিউশন সেট এস। এখন সলিউশন সেট এস, তাহলে এর এলিমেন্ট x such that x belongs to real number, আর রেঞ্জ থেকে আসতে দিলাম -1 x 0 or x is greater than 2। নাম্বার লাইন ড্র করা লাগবে, পারবা? বলছে নাম্বার লাইন মানে ড্র করা লাগবে না, লাগবে -1 থেকে 0 পর্যন্ত আর 2 থেকে গ্রেটার, তাহলে এটা নাম্বার লাইনে আমি ড্র করলাম। এবার নেগেটিভ, আসলে আগে যে দুইটাই এটা। এখন নেগেটিভ হলে কত হবে? 10। নেগেটিভ হলে হচ্ছে কি, তিনটাই নেগেটিভ সাইন, সাইন অফ 3 ফ্যাক্টরস আর নেগেটিভ। আর নেগেটিভ হতে 1, 2 পজিটিভ আর 1 নেগেটিভ। 10 নাম্বার দেখো নেগেটিভ, এটা সলভ করতে বলছে, সব মাইনাস, তাহলে x নেগেটিভ লেস দ্যান 0। তো যখন লেস দ্যান 0 এর কথা বলবে তখন এত ইজ ট্রু ইফ এন্ড অনলি ইফ, এত ইজ ট্রু ইফ এন্ড অনলি ইফ এন্ড অনলি sign of factor 3 factor, sign of 3 factor, sign of 3 factors x 4 5, sign of 3 factors at the r negative, or 1 negative sign of 1 negative and other 2 positive, and other 2 পজিটিভ। কারণ কি বলো তো, একটা নেগেটিভ আর দুটো পজিটিভ হলে তো মাল্টিপ্লাই করে নেগেটিভ হবে, মানে লেস দ্যান 0 মানে ভ্যালু নেগেটিভ হতে হবে নাকি? সবগুলো যদি নেগেটিভ হয় তাহলে আমরা নেগেটিভ পাবো, তিনটাই নেগেটিভ হলে নেগেটিভ পাবো। আর যদি আমাদের কি হয় 1 নেগেটিভ আর 2 পজিটিভ, তাহলে আমরা নেগেটিভ পাবো। ঠিক আছে তো? এখন চলো তাহলে ওই আগের মতন কেস, আমরা 0 ধরলাম, দুটো পজিটিভ পাবো, x একটা 0, একটা 4, একটা পাবো 5, তাহলে লেস দ্যান x একটা নিব, এর মাঝখানে একটা নিব, এর মাঝখানে একটা নিব, এর থেকে গ্রেটার একটা নিব। তাহলে চারটা কন্ডিশনে আমাদের সামনে আসবে। এটা পাস করে দিই নাকি? পারবে তো? হ্যাঁ পারবে সবাই। হ্যাঁ কেউ কিছু বলতেছে না, তাহলে আমি বুঝলাম যে হ্যাঁ। অর্পা, লামিয়া, ঠিক আছে, লুবাবা, নাদির, পারবা, নওশিন, প্রিমা, তোমরা কি আসো? শ্রেয়া পারবা তো নাকি? পাস করলাম আমি একটু, পারবা? তাহলে আমি 11-এ গেলাম। বাকি তো যে একই রকম করে করতে হবে। আমি তো লিখে দিচ্ছি সব নেগেটিভ হতে হবে, অথবা কি একটা নেগেটিভ আর দুটো পজিটিভ, তাহলে মাল্টিপ্লাই করলে নেগেটিভ হয় নাকি? ওকে, ফ্রাইডে তোমাদের পরীক্ষাটা নিতে চাইছিলাম, কিন্তু তোমার ওই যে ইনভিজিলেটর যে
সে মনে হয় তার মার সাথে মানে গ্যাঞ্জাম করে তার ইসে চলে গেছে খালার বাড়ি। কোনদিন আমার মা বললো যে খালার বাড়ি ধরে বসছে, কি গ্যাঞ্জাম করছে, মা মেয়ের গ্যাঞ্জাম, ঠিক আছে। এখন চলো, হ্যাঁ 2 x plus 1 greater than কত আসতেছে x minus 3 আর কত x minus 4, ঠিক আছে 11। এটা সব আমরা সলভ করব। এখন কাহিনীগুলো সবগুলো এক পাশে নিয়ে আসতে হবে। কোন পাশে নিবে সেটা তোমার ব্যাপার, তবে সবসময় লেফট সাইডে নিয়ে আসবে। এটা এই পাশে নিয়ে আসো, x plus 2 x plus 1 minus 3x x minus 3 আর x minus 4 greater than 0, ঠিক আছে তো। তাহলে এখন চলো এখানে একটু ক্যালকুলেশন করি। x plus 1 x minus 4 এটা এদিকে মাল্টিপ্লাই করে দাও, মাল্টিপ্লাই একবারে করে দিলাম, x স্কয়ার minus 2x minus 8, এটা এখানে মাল্টিপ্লাই করে দাও, মাইনাস x স্কয়ার minus 2x আর minus 3 গ্রেটার দ্যান 0, মাল্টিপ্লাই করে দিয়েছেন একবারে, বুঝছো। এটা নিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, এটা এখানে নিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, যাও। হ্যাঁ, বড় সাইন থাকবে মাঝখানে। আর এখন দেখো যে এখানে কি আসলো, গ্রেটার দ্যান 0। তাহলে x স্কয়ার চলে গেল, এটা চলে গেল, ওয়াও। এখানে থাকলো কত, তাহলে মাইনাস কত থাকলো বলো, মাইনাস 5 থাকলো, কত থাকলো -5। তাহলে তো এবার একটু মাল্টিপ্লাই করতেই হয় নাকি, মাইনাস মাল্টিপ্লাই করলে কি হয়ে যাবে, এটা কয় পাশে নিয়ে যেতে পারো যদি নিতে চাও, এটা ওইদিকে নিয়ে গেলাম, তাহলে -5 গ্রেটার দ্যান x plus 1, অথবা এইভাবে রাখো, দরকার নাই সাইড চেঞ্জ করা, তাহলে আবার আরো ঝামেলা হবে। মাইনাস মাল্টিপ্লাই করো 5 x plus 1 x minus 4, মাইনাস মাল্টিপ্লাই করলে এটা হয়ে গেল। এখন বলো তো কি হবে, তাহলে ওইটার রুমে একজন কে, সেটা বুঝতে পারতেছে না। মোহনা, মোহনার প্রবলেম হলে লিভ নিবা। হ্যাঁ, লিভ নিয়ে আবার জয়েন করলে ঝামেলা নাই। হ্যাঁ, নাই, ওইটার রুমে কেউ নাই। আচ্ছা, এখন চলো যে এইভাবে করতে হবে, বুঝতে পারছো। এই যে মাল্টিপ্লাই করলাম, তাহলে এটা গেল, তাহলে এটা নেগেটিভ না, তাহলে নেগেটিভ যদি হতে হয় তাহলে ফ্যাক্টরের সাইন কি হতে হবে, 1 নেগেটিভ আর 1 পজিটিভ, দুইটা ফ্যাক্টর তো পারবে। এটা আমরা কিভাবে করছি, এটা নেগেটিভ পেয়েছি, তাহলে মাইনাস মাল্টিপ্লাই করলাম, মাইনাস মাল্টিপ্লাই করলে কি হয়ে যাবে, ইনইকুয়ালিটি সিম্বল চেঞ্জ হয়ে গেছে।
আচ্ছা পুরা পড়াই দেবো, আচ্ছা ঠিক আছে। আচ্ছা এটা এটা বুঝতে পারছো কিনা কাহিনী এই পর্যন্ত? গুড। এখন এবার এটা লিখবা, এখন লিখবো এত ইজ ট্রু, এত ইজ ট্রু, ট্রু if and only sign of factor এত এত and এত factors এত and x minus 4 are opposite, that is on positive or on negative, sign of factor এত এত আর opposite, opposite মানে বুঝলে, হ্যাঁ বলো, ওইটা প্লাস, হ্যাঁ প্লাস প্লাস, হ্যাঁ এখন বুঝতে পারছো কাহিনীটা কি? হ্যাঁ একটা পজিটিভ আর একটা নেগেটিভ, অপোজিট লিখে দিলাম, দ্যাট মিন্স ওয়ান পজিটিভ আর ওয়ান নেগেটিভ। এখন চলো তাহলে, এখন তো বেশি লাগবে আমাদের, অল্প একটু কাজ করলে হবে। তাহলে এখন চলো এটা -1 এটা 4, একটা নাম্বার লাইন জাস্ট দিলাম, -1 আর 4 দিলাম, তো লেস দ্যান নিব x এর ভ্যালু, মাঝখানে একটা নেব আর এর থেকে গ্রেটার দ্যান একটা ভ্যালু নেব। তাহলে এখন দেখো যে when sin of x plus 1, sin of x minus 4, ঠিক আছে? সমস্যা? হ্যাঁ তিনটা লাগবে, তার বেশি না, ওই যে তিনটা। when x is less than -1, তাহলে -2, নেগেটিভ নেগেটিভ হবে না। এবার -1 x 4, আচ্ছা 0 নিলাম, পজিটিভ নেগেটিভ, হ্যাঁ হয়েছে একটা পজিটিভ নেগেটিভ, x is greater than 4 5 নিলাম, পজিটিভ এটা পজিটিভ, তাহলে ট্রু হতে গেলে কি হতে হবে এখন আমাদের? বুঝে ফেলছো ভ্যালুটা কি? তাহলে এত ইজ ট্রু, তাহলে সো 5x plus 1 4 less than 0, এত ইজ ট্রু, ট্রু if and only, তাহলে আমার কতটুকু হয়েছে? এই যে 1 থেকে 4, হ্যাঁ if and only if এই কন্ডিশনটা ট্রু হয়েছে। দেখো তো তোমরা বুঝতে পারছো? কারণ নেগেটিভ হতে হতে একটা পজিটিভ একটা নেগেটিভ হতে হবে, নাহলে তো নেগেটিভ হবে না, ফ্যাক্টর তো মাল্টিপ্লাই হবে। তাহলে এখন চলো সলিউশন সেট নাম্বার লাইন সব করবে। সলিউশন সেট S element x such that x belongs to R and -1x 4, কি ঠিক আছে? সমস্যা নাই তো? তাহলে নাম্বার লাইন তো পারবো নাকি? -1 থেকে 4 পর্যন্ত ওটা করা যাবে, ভেরি গুড ভেরি গুড, ঠিক আছে। এবার 12 নাম্বার একই করবো আমরা, আমরা সবসময় লেফট হ্যান্ড সাইড নিয়ে রাখবো, যদি নেগেটিভ পাই মাল্টিপ্লাই করে পজিটিভ বানাই ফেলবো নাকি? 12 নাম্বারটা সলভ দেখাই দিই জাস্ট, এখন তো ফ্যাক্টর পেলে ইকুয়েশন সলভ করতে পারবা, ঠিক আছে? হ্যাঁ ইনইকুয়ালিটি সলভ, তো চলো আমরা সামনের দিকে আগালাম। হ্যাঁ কত নাম্বার? 12 নাম্বার, 12 নাম্বার কত আছে? x minus 3, x minus কত? 4 less than x minus 2, x minus 1, ও
এখনো আর একটা ব্যাচ পড়াতে হবে, সেই সকালে শুরু করছি। শুক্রবারে চাপ হয়ে যাচ্ছে অনেক। মাঝে একদিন তো তোমাদের পড়ালাম না, কবে জানো? কালকে পড়ালাম না। কয়দিন বন্ধ রাখছে? ওই যে তোমার তো ওই যে নাইট, রাত্রে, মানে যে 9টা থেকে 10টা, ওরে টায়ার্ড হয়ে যায় এক সময়, ঠিক আছে। আচ্ছা যাক, তারপর চালাতে হবে। হ্যাঁ, মানে এই যে যদি দু একজনে যে অফলাইনে যদি আসে, তাহলে মনে করো একটু নিজে সাঙ্গা থাকি, ঠিক আছে। নাহলে একা একা মনে করো জিমাতে পড়াই, এটা হয় না, ঠিক আছে। আচ্ছা যাক, এখন দেখো যে এটাই তো 2 না, সব এই বেশি আসে, চলো লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসবো। -3 কলেজ করলে দেখো যদি আস্তে আস্তে অফলাইনে আসা যায়, বুঝতে পারছো? তোমরা দেখতে পাচ্ছ আমার নাম বেঁধে যাচ্ছে না তো? হ্যাঁ, না না, ওই যে শোনো, ওই যে মানে একটু আগে যে তোমাদের আগে যে ব্যাচটা পড়ালাম না, ওরা খুব চিল্লাচিল্লি করছে, দেখতে পাচ্ছে না। হ্যাঁ, পরে আপডেট দিয়ে দিছি, আপডেট দিলাম, আপডেট চাচ্ছিল, দিয়ে দিচ্ছি, ব্যাস ক্লিয়ার। হ্যাঁ, এখন চলো এলসিএম করলাম। এলসিএম করলে কত? হ্যাঁ, x1 দাও, একবারে মাল্টিপ্লাই করে দিলাম, এটা এখানে মাল্টিপ্লাই করলাম, তাহলে x² - 4x + 3 হলো, মাইনাস, এটা একটু ব্র্যাকেটে রাখবো, -6x, বুঝতে পারছো? এখানে মাল্টিপ্লাই করলাম, -6x + 8, 0, ঠিক আছে 6x। এখন চলো একটু আগের মতো কাইন্ড করে দিই, দিস ইমপ্লাইজ দ্যাট। এখন x² চলে যায়, যাক, তাহলে 2x থাকে এখানে, 2x থাকলো এখানে, 2x, আর এটা থাকতেছে 5, -5 থাকলো, 3, আর এটা না, এটা 6 হবে, সরি 6। এটা যখন এখানে মাল্টিপ্লাই করছে না, ঠিক আছে, আমাদের মাল্টিপ্লাই হলো 8 হয়েছে, তাহলে 8 থেকে 3 চলে যাচ্ছে, -5। এখন কয়টা ফ্যাক্টর হয়েছে বলো? এখন কি পারবা? নেগেটিভ, এর জন্য ম্যাথ তো করলাম একটু আগে। কয়টা ফ্যাক্টর? 3টা ফ্যাক্টর না? কি বাকি কাজ তো করা যাবে না, আমার করা লাগবে? হ্যাঁ, তোমরা আমার কথা বুঝতে পারছো তো? এটা এখন বুঝতে পারছো? এখন নেগেটিভ হলে কি, 3টা ফ্যাক্টরের সাইন নেগেটিভ হতে হবে, অথবা কি হতে হবে বলো তো? ইয়েস, তাহলে ওখানে 4টা ফ্যাক্টর আসবে, হোয়াইল কন্ডিশনে 4টা আসবে। ওই যে 0 0 ধরতে হবে, যেটা মাঝখানে ভ্যালু নিয়ে টেস্ট করে দেখতে হবে, তাহলে তখন তোমরা পারবে 12 ভ্যালু। 13 একই কাজ, একইভাবে এই পাশে নিয়ে চলে আসতে হবে, 13, হ্যাঁ 13 একইভাবে নিয়ে আসতে হবে। তাহলে আজকে তারটা আগে পেয়ে যাচ্ছি, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, তোমাদের এক্সামটা বাড়াবো আমি।